সবাইকে স্বাগত জানাচ্ছি লাইব্রেরি টেনের আরেকটি ক্লাসে। বিসিএস, ব্যাংক এবং অন্যান্য সরকারি চাকরির পূর্ণাঙ্গ লেকচার সিরিজ ম্যাথ মাস্টার। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে আপনাদের মেন্টর, আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি 38তম বিসিএস থেকে চিওরা সরকারি কলেজে গণিতের প্রভাষক হিসেবে কর্মরত আছি। তো আমাদের যে লাইভ রিটেনের যে প্রোগ্রামটা, সেটা হয়তো আপনারা সবাই জানেন, তারপরে আবার আমরা বলে দিচ্ছি যে আমরা এখান থেকে ক্লাস দেখব এবং ক্লাসের মতো করে যে ম্যাথগুলো দেওয়া থাকবে সেগুলো সলভ করার চেষ্টা করব, বাসায় স্টাডি করব এবং লাইভ এক্সাম দিব। লাইভ এক্সামে অংশগ্রহণ করে সেখান থেকে আমি আমার প্রিপারেশনটা কেমন হলো সেটা আমি ঝালিয়ে নিব। তো এক্সাম দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এক্সাম না দেন আপনার কিন্তু একটা ভয় কাটবে না। আর আমাদের ক্ষেত্রে যেটা হইতো যে আমরা কোচিং সেন্টারে গিয়ে এক্সাম দিতাম। তো আপনাদের জন্য এই সুবিধাটা হচ্ছে আপনারা এখানে এক্সাম দিতে পাচ্ছেন এবং আপনাদের খাতাটা কিন্তু অনলাইনে রিক্রুটমেন্ট হয়ে আপনার কোথায় সমস্যা সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে। তাহলে অবশ্যই এক্সামগুলো দিবেন এবং ওই টাইম ফ্রেমের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের আজকের টপিক হচ্ছে লগ ও সূচকীয় ফাংশন। আমরা গত ক্লাস যেটা করছি সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং লগারিদম। তো আজকে এটার একটা কন্টিনিউয়েশন, অর্থাৎ গত ক্লাসে কিছু ম্যাথ করছি যেগুলো বিসিএসে খুব বেশি আসে। আজকে আমরা এমন ম্যাথগুলো করব যেটা এখনও আসে নাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ডিফিকাল্ট, কারণ আমরা বিসিএসে যে প্যাটার্নটা দেখতেছি সেখানে রিপিটেশন হারটা কমে গেছে। তো এবং ম্যাথগুলো কিন্তু আপনি দেখবেন যে 9-10 বই থেকেই দিচ্ছে। তো আমরা আজকে একটু ডিফিকাল্ট, গত ক্লাসে যেটা করছি সেটা থেকে কন্টিনিউয়েশন করব, একটু ডিফিকাল্ট ম্যাথগুলো করব এবং যে ম্যাথগুলো বিসিএস পরীক্ষায় আসে নাই, এখন পর্যন্ত আসে নাই কিন্তু ইম্পর্টেন্ট, আমরা সেগুলো করার চেষ্টা করব। তো প্রথমে যদি দেখি, প্রথমে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম, তো আমার মনে হয় গত ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আবার একটু বলি যে এখানে a টু দি পাওয়ার n, এটা হচ্ছে কি ভিত্তি বেস, আর nটা হচ্ছে পাওয়ার বা ঘাত। এরপরে আমরা এই সূত্রগুলো দেখছিলাম, এই সূত্রগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি, তাহলে এখানেও খুব বেশি আলোচনা করব না। এখানে দেখলেন মানে আপনাদের আজকে ম্যাথ করার জন্য এগুলা লাগবে, গত ক্লাসটা যারা করেন নাই তাদের জন্য এই সূত্রগুলো আবার আজকে লাগবে। যে আমরা যদি পাওয়ারের বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় যদি গুণ সম্পর্কে থাকে। আবার বেস যদি মনে করেন যে আপনার পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা গুণ সম্পর্কে হয়ে যায় √n, মানে এইটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা গত ক্লাসে বলছিলাম এটা হয়ে যায় a টু দি পাওয়ার 1/n। তারপর হচ্ছে আমাদের যদি গুণ সম্পর্কের উপর পাওয়ার থাকে তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা পাওয়ার হয়ে যায়। a টু দি পাওয়ার 0 সমান 1 হয়ে যায়। a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a এবং b এর মান সমান হয়ে যায়। তারপর হচ্ছে a টু দি পাওয়ার x, মানে বেস যদি সমান হয় তাহলে ঘাতগুলোও সমান হয়ে যায়। এই কথাগুলো আমরা গত ক্লাসে পড়ছি, তাই না? তাহলে আমরা গত ক্লাসের কন্টিনিউ হিসেবে আজকে আমরা কিছু ক্রিটিক্যাল ম্যাথ সলভ করার চেষ্টা করব। যেমন এই ম্যাথটা এসএসসি পরীক্ষায় কিন্তু খুবই আসে, মানে উচ্চতর বীজগণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো এইটাকে আমরা আজকে সলভ করার চেষ্টা করব। এটা আমরা কিভাবে করতে পারি এটা আপনাকে মনে রাখতে হবে। এই রকম ম্যাথ না আসলেও হুবহু এই টাইপের ম্যাথ আসবে, এটা বলা যায়। তো এটা আপনাকে কিন্তু আমরা কিউব রুট যখন করছি সেটার ক্ষেত্রেও কাজে লাগবে এবং উৎপাদকের ক্ষেত্রেও, সূচকের ক্ষেত্রেও কাজে লাগবে। কিভাবে কাজে লাগে আমরা যদি দেখি, এখানে কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে কি দেওয়া আছে এক্স কিউব রুট অফ এ। এটা আমরা অনেকে উচ্চারণ মানে হয়তো জানি না, এটা হচ্ছে কিউব রুট অফ এ অর্থাৎ ঘনমূল। এক্স হচ্ছে আলাদা, কিউব রুট অফ এ হচ্ছে আলাদা। ওয়াই, তারপর হচ্ছে কি কিউব রুট অফ বি, তারপর হচ্ছে জেড কিউব রুট অফ সি ইজ ইকুয়াল টু 0। এটা দেওয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে কি এ এক্স কিউব বি ওয়াই কিউব সি জেড কিউব, অর্থাৎ বোথ সাইড আমাকে কিউব করতে হবে। এটা আমরা মোটামুটি ধারণা করে নিতে পারছি। তো আমরা যদি এটা করি তাহলে আমরা দেখি যে এখানে কি লেখা যায়, এক্স কিউব রুট অফ এ প্লাস ওয়াই কিউব রুট অফ বি, এটা সমান আমরা একটাকে ওই পাশে নিয়ে যাই, জেড কিউব রুট অফ সি, এটাকে এই পাশে নিয়ে গেলাম। এরপরে দেখেন আমরা যদি এখানে ঘন নির্ণয় করি, অর্থাৎ এক্স কিউব রুট অফ এ প্লাস ওয়াই কিউব রুট অফ বি হোল কিউব মাইনাস জেড কিউব রুট অফ সি হোল কিউব, তাই না?
তাহলে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, আমি কি করলাম এখানে ঘন করলাম, আপনারা সাইড নোট দেওয়ার চেষ্টা করবেন। এটা আমরা ঘন করে পেলাম। তারপর যদি আমরা দেখি এখন a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউবের সূত্রটা লিখি, তাহলে x কিউব রুট অফ a হোল কিউব প্লাস y কিউব রুট অফ b হোল কিউব প্লাস 3x কিউব রুট অফ a y কিউব রুট অফ মানে 3ab ইন্টু হচ্ছে a প্লাস b অর্থাৎ x কিউব রুট অফ a প্লাস y কিউব রুট অফ b, তাই না, ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা যদি এখানে ঘন করি তাহলে কি হচ্ছে -1 ঘন করলে -1 আর z এর কিউব আসবে, আর এখানে হচ্ছে কিউব রুটের উপর যদি আমরা কিউব করি তাহলে সেটা কি ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ c টু দি পাওয়ার 1 তাই এটা হয়ে যাবে z কিউব c। ঠিক আছে, আপনারা এখানে নোটটা লিখে রাখতে পারেন যে কিউব রুট অফ মনে করেন যে x এর উপরে যদি আমি পাওয়ার কিউব নেই তাহলে সেটা হয়ে যাবে কত x, যেমনটি করে মনে করেন যে রুট ওভার অফ স্কোয়ার যদি আমি করি তাহলে সেটা কি হয়ে যায় স্কোয়ার আর রুট কাটা চলে যায়, আর কিউব রুট অফ x এর উপর যদি আমি কিউব নেই তাহলে সেখান থেকে আমাদের কিউব রুটটা চলে যায়। তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x কিউব a, এখান থেকে আমরা লিখতে পারি y কিউব b, এখান থেকে আমরা লিখতে পারি 3xy, যেহেতু দুইটার মধ্যে কিউব রুট আছে তাহলে আমরা দুইটাকে একটা কিউব রুটের মধ্যে নিয়ে আসতে পারি, অর্থাৎ কিউব রুট অফ ab। এইখানে হচ্ছে আপনাদের চেঞ্জেসটা গুরুত্বপূর্ণ, এই যে এইটা সমান কত বের করছিলেন, এটা সমান কিন্তু আপনি এই জিনিসটা বের করছিলেন, আমরা যদি একটু খেয়াল করি এখানে এই যে এইটা সমান আপনি কি বের করছিলেন, এটা সমান আপনি বের করছিলেন -z কিউব রুট অফ c, অর্থাৎ মাইনাস এখানে আমরা লিখব -z কিউব রুট অফ c, তাই না, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা করতে পারলে আমাদের জন্য আনসার একেবারে ইজি হয়ে যাবে। আর এখানে কত থাকবে, তাহলে এখানে থাকবে ইজ ইকুয়াল টু -z কিউব c। তাহলে আমরা দেখেন এখানে যদি এটাকে আমাদের আনসারে কিন্তু আমরা অ্যাপ্রোচ করে ফেলছি, আমরা বুঝতে পারতেছি এই এক্স কিউব ওয়াই কিউব বি এগুলো কিন্তু চলে আসছে, তাই না। এখানে আমরা যদি গুণ করি দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, প্রথমে অবশ্যই চিহ্ন গুণ করব, তারপর সংখ্যা থাকলে সংখ্যা গুণ করব, যেমন এখানে কি আছে 3, আর তো কোনো সংখ্যা নাই, এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে কি কিউব রুট অফ এ বি সি, আর এখানে হচ্ছে -z কিউব c। তো এখন এক্স কিউব একে আমরা চাইলে এ এক্স কিউব লিখতে পারি, এ এক্স কিউব লিখতে পারি, এটাকে বি ওয়াই কিউব লিখতে পারি, এখানে 3xyz লিখতে পারি। এখানে আমরা এখন তৃতীয় সূত্রটা অ্যাপ্লাই করব, এখানে কি বলা আছে এই যে bc ইকুয়াল টু a স্কোয়ার, তাহলে আমি কি লিখব a ইন্টু a স্কোয়ার মাইনাস z কিউব অফ c। এখানে আমরা সাইড নোট দিয়ে দিব যেহেতু bc ইজ ইকুয়াল টু a স্কোয়ার, এটা দেওয়া আছে কিন্তু আমাদেরকে, তাহলে আসতেছে কি ax কিউব প্লাস by কিউব মাইনাস 3xyz কিউব রুট অফ a কিউব, a ইন্টু a স্কোয়ার মানে কি a কিউব হয়ে গেল, তাহলে -z কিউব অফ c, তাহলে ax কিউব প্লাস by কিউব মাইনাস 3axyz ইজ ইকুয়াল টু -cz কিউব। এখন আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব, আর এটাকে যদি এই পাশে নিয়ে যাই 3axyz, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। দেখেন আমাদের এটা প্রমাণ করতে বলা আছে, তাই না, তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে দুইটা ধাপ আছে, আমরা প্রথমে কিউব রুট দেখেই বুঝতে পারি এখানে আমাকে কিউব করতে হবে, তো কিউব করতে হবে আমি কি করব, এটা কিন্তু আপনাদের বর্গমূল ঘনমূলের অঙ্কগুলোর মধ্যে আছে, আবার একই সাথে এটা সূচকের মধ্যে আসে যেহেতু আমরা সূচকে অ্যাপ্লাই করতেছি। তো দেখেন এক্স কিউব এটা আমাদের দেওয়া আছে, আমাদের মানে অপশান দেখে বুঝতে হবে যে এখানে আমার কি করতে হবে, অবশ্যই আমাকে কিউব করতে হবে, কারণ অপশানের মধ্যে কি দেওয়া আছে এ এক্স কিউব, আর এখানে আছে কি এক্স কিউব রুট অফ এ, তাহলে আমি যদি ঘন নির্ণয় করি তাহলে আমার
এখানে এ এক্স কিউবটা চলে আসবে। এই চলে আসার জন্য আমাদের একটু ট্রিক্সটা হচ্ছে এখানে আমাদের সেকেন্ড লাইনে আমি একটাকে ডান দিকে নিয়ে যাব, এটাই হচ্ছে আমার মনে রাখার এই যে ট্রিক্সটা, এই জিনিসটাই মনে রাখতে হবে, এন্ড দেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ঘনমূল আপনারা নির্ণয় করতে পারেন, এ প্লাস বি হোল কিউবের সূত্র নির্ণয় করতে পারেন। এই দুইটা জায়গায় হচ্ছে ট্রিক্স, এইখানে একটা আর একটা হচ্ছে যখন আমি এটার মানটা বসাবো। তো এরকম আপনারা প্র্যাকটিস করতে হবে, বাসায় যত প্র্যাকটিস করবেন তত আপনাদের মানে আরও ক্লিয়ার হবে। এই সিমিলার একটা অঙ্ক, এটাও কিন্তু একই রকম। তো এখানে একটু ট্রিক্স আপনাদের খাটাতে হবে। যেমন এখানে দেখেন, এখানে এ স্কোয়ার দেওয়া আছে তাই না, কিন্তু আনতে হবে কি এ কিউব। এখন স্কোয়ারকে যদি আমি কিউব করি তখন তো এ টু দি পাওয়ার 6 চলে আসবে, তাহলে অবশ্যই আমার এ স্কোয়ার থেকে প্রথমে এ এর মানটা বের করে নিতে হবে। তো এ এর মানটা বের করার জন্য এখানে আমাদের সূচকের একটু কারুকার্য করতে হবে। যেমন আমি আপনাদের যদি হেল্প করি, সলিউশনটা যদি করতে যাই, দেওয়া আছে কি, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, এটা আমাদেরকে দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে প্রথমে, দেখেন আপনি কিভাবে আপনার টার্গেট সেট করবেন। আপনি সেট করবেন যে আমি তো এ স্কোয়ার আছে, এখানে আছে এ কিউব, এ টু দি পাওয়ার 6 যদি হইতো তাহলে আমি একেবারে সরাসরি আমি ওই যে স্কোয়ার অথবা কিউব করে দিতাম, কিন্তু আমার দেওয়া আছে কত, এ কিউব বের করতে হবে। তাহলে অবশ্যই আমাকে এ স্কোয়ার থেকে এর মানটা বের করে নিতে হবে। তো এ স্কোয়ারের মান বের করতে হলে কি করতে হবে, একে প্রথমে আইসোলেট করে দিতে হবে। আইসোলেট করা মানে কি, এ স্কোয়ার এক পাশে থাকবে, আরেক পাশে হচ্ছে অন্যগুলার সংখ্যা থাকবে, সেখান থেকে আমরা এর মান বের করার চেষ্টা করব। যেমন আমরা এখানে এটাকে এ স্কোয়ার লিখলাম, এটাকে আমরা কি লিখতে পারি, 3 2 3 প্লাস 3 মাইনাস 2 3। আচ্ছা আমরা একটা লাইন স্কিপ করি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এটাকে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 1/3 স্কোয়ার, তাই না। আর এটাকে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে আমরা এই টুটাকে যদি এখানে নিয়ে যাই -2, এখন এটাকে 2ab বানানো যায় কিনা আমরা চেষ্টা করি। যেমন 3 1/3 স্কোয়ার প্লাস 3 মাইনাস 1/3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, দেখেন 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। আপনি যদি এই দুইটাকে, যেহেতু এটা সূচকের নিয়মে আছে বেস সমান, তাহলে 1/3 মাইনাস 1/3 হয়ে যাবে 0। তাহলে মানে এখানে আমরা এই সূত্রটা আমি আপনাদের নোটে যদি লিখে দেই, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দেখেন 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা সমান কি লিখতে পারবো, 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3, অর্থাৎ 3 টু দি পাওয়ার 0, অর্থাৎ হচ্ছে কত 1। অর্থাৎ আমি 2 ইন্টু 1 আছে এখানে, এই 1-এর জায়গায় আমি কি লিখতে পারি, এইটা আমি অনায়াসেই লিখতে পারি। তো এখন এটা দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল 1/3 প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার হয়ে গেল, তাই না। এখন আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এ এর মান। এখানে এটা সমান এ স্কোয়ার সমান এইটা, তাই না। সুতরাং আমাদের এ এর মান কত দাঁড়াচ্ছে, 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে দেখেন এ স্কোয়ার থেকে আমি প্রথমে কিসে নিয়ে আসলাম, এর মানটা বের করে নিলাম, 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। এখন আমি ইজিলি এ কিউবের মানটা বের করে ফেলতে পারি, তাই না। ইজিলি এ কিউবের মানটা বের করে ফেলতে পারি। কি করব আমি এখন, এখানে তো আমরা বর্গমূল করলাম, এখানে আপনি সাইড নোট লিখে দিতে পারেন বর্গমূল করে। এখন আমি এখানে ঘন করব, যেহেতু আমার এ কিউবের মান দরকার, তাহলে আমি কি লিখব, 3 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 ঘন করে, তাই না। তাহলে আমি এখানে সাইড নোটে লিখব ঘন করে। তাহলে এ কিউব সমান কত দাঁড়াচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো আমরা যদি এই পাঁচটাকে শুধু করি,
তাহলে আমরা বাম পাশটাকে ঠিক রাখি, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 3, এখানে কত দাঁড়াচ্ছে 3⁻1, এখানে কত দাঁড়াচ্ছে 3, আর এই দুইটা করলে তো আমরা জানি 3⁻1/3 -1/3। আর এই জায়গাতে দেখেন এইটার মান কত পেয়েছিলেন আপনি, এই যে দেখেন বর্গমূল করে যে লাইনটা, এইটার মান আমি কিন্তু এটা পাইছি, তাহলে এইটার জায়গায় কি বসানো যায়, এ বসানো যায়। ঠিক আছে, আপনি যদি এটাকে একটা সমীকরণ দিয়ে রাখেন 1 নং থেকে, তাহলে আমি এখানে লিখবো 1 নং থেকে। 1 নং থেকে পাই, তাই না? তাহলে a³ প্লাস a³ এখানে আমরা 3 লিখলাম। এই যে 3⁻1 এটাকে আবার কি হিসেবে লেখা যায়, 1/3 হিসেবে লেখা যায়। -3 এই যে 3⁻0 মানে হচ্ছে 1, তাহলে কত দাঁড়াচ্ছে 3a, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু এই পেজে হচ্ছে না, আমরা পরের পেজে চলে যাই। আমরা একটু মনে রাখি যে এই পেজে কি ছিল। এখানে ছিল বা a³ এখানে ছিল 3 -1/3 -3a। আমরা যদি আবার একটু ব্যাক করে গিয়ে দেখি, তাহলে দেখেন এটা ছিল a³ = 3 -1/3 -3a। আচ্ছা, এটা বোধহয় সাইডে কেটে গেছে, আমরা তাহলে মাঝখানেই লিখি। এখানে ছিল a³ সমান 3 -1/3 -3 আচ্ছা, এখন এটা কাটে নাই, তাহলে এখন আমরা জাস্ট লসাগু করব। 3 যদি লসাগু করি 9 -1 -9a বা 3a³ = কত পাচ্ছি 8 -9a। সুতরাং 3a³ মাইনাস এটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে 9a -8 = 0। দেখেন এটাই কিন্তু আমাদেরকে প্রমাণিত করতে বলছে, খেয়াল করে দেখেন এটাই কিন্তু আমাদেরকে প্রমাণিত করতে বলছে, 3a³ + 9a = 8। আচ্ছা, তাহলে আমি তো আরও ইজিলি করতে পারি, = 8 প্রমাণ করতে বলছে। অর্থাৎ আমি শুধু 9টাকে আনলেই হইতো, বা আমরা আরেকটা লাইন লিখি তাহলে 3a³ + 9a = 8। তাহলে দেখেন আমরা কিন্তু নিজে করুন যে অঙ্কটা এটাও করে দিলাম, কারণ এটার মধ্যে একটু প্যাচ ছিল, আপনি এর মানটা বের করতে হবে। এর মানটা বের করার পর থেকে সিমিলার কিন্তু আগের অঙ্কটা, তো আপনাকে হুবহু একটু ঘুরাই দিবে, এটা তো স্বাভাবিক। তো এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী অঙ্কটাতে আমরা দেখি। এই ম্যাথটা খুবই সোজা, শুধুমাত্র a + b b + c এগুলো দিয়ে আপনাকে জাস্ট কনফিউজ করা ছাড়া আর কিছু না। তো এটা দেখেই কিন্তু ভয় পাওয়ার একটা ব্যাপার আছে, তো ভয় পাওয়া যাবে না। এই ম্যাথটা খুবই সোজা, শুধুমাত্র এখানে একটু কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে মাত্র। তো আমরা জানি যদি বেস সমান হয় তাহলে কি হবে, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়, যদি গুণ থাকে তাহলে যোগ হয়। তো দেখেন আপনি এই দুইটার বেস কিন্তু সমান, তাই না? আবার এই দুইটার বেস কিন্তু সমান, এই দুইটার বেস সমান। তাহলে আমি কি করব, এই দুইটার পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমি বেসটাকে ঠিক রাখি, আমার বেস হচ্ছে কি a + b/b। যেহেতু বেস সমান তাহলে এই যে পাওয়ার দুইটা কি হয়ে যাবে এবং ভাগ সম্পর্কে আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে a/a - b b/a - b। আবার এই দুইটার বেস সমান, তাহলে কি হয়ে যাবে, বেসটা ঠিক রাখবো a - b/a, আর এটা বিয়োগ হয়ে যাবে a/a - b b/a - b। তাহলে দেখেন আপনি কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে কোনটার বেস সমান। আপনি চাইলে প্রত্যেকটার উপর পাওয়ার দিতে পারতেন, সেক্ষেত্রে একটু লেন্দি হয়ে যাবে। যেহেতু পুরোটা বেসই সমান, তাহলে আমি পুরোটাকে বেস ধরে আমি যোগ বিয়োগ করতে পারি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে b/a + b, এ পাওয়ার যদি আমি লসাগু করি a - b আর a - b, তাই না, ইন্টু এখানেও সিমিলার a - b/a, এখানে কি দাঁড়াচ্ছে a - b a - b। তাহলে a - b a - b কাটা মানে হচ্ছে 1, কাটা মানে কিন্তু আবার একেবারে কাটা ফেলেন না, b পাওয়ার 1 হলে তো যেটা আছে সেটাই হবে, ইন্টু কত হবে a - b/a। তাহলে দেখেন a + b * a - b মানে কি a² - b²
আর এ বিকে গুণ করলে তো এ বি হচ্ছে, তাই না? তাহলে দেখেন এটা কিন্তু খুবই সিম্পল অঙ্ক, চারটা লাইনের অঙ্ক, কিন্তু আমরা মানে আমি ছোটোবেলায় এটা দেখে ভয় পেয়ে যেতাম যে এত বড় a প্লাস বি a মাইনাস বি এগুলো দিয়ে প্যাচ লাগায় রাখছে। তো একটু সাবধানে করলে এটা খুব বেশি কিন্তু কঠিন কিছু না, আপনারা যদি ইজিলি করতে চান তাহলে করতে পারেন। আচ্ছা, সিমিলার একটা ম্যাথ এখানে দেওয়া আছে, নিজে করতে বলা হয়েছে, তাই না? তো আমি আপনাদের একটু হিন্টস দিয়ে দেই, আপনারা বাসায় চেষ্টা করবেন। আমি একটা লাইন করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে করতে হবে। যেমন 1 আছে, তাই না? 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস এম বি টু দি পাওয়ার এন। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? বি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার মাইনাস এমটাকে যদি প্লাস করতে হয়, উপরে থাকলে সেটা নিচে চলে যায়, নিচে থাকলে সেটা উপরে উঠে যায়, এটা আপনারা জানেন। তাহলে এখানেও সিমিলার, সি টু দি পাওয়ার পি আর এ টু দি পাওয়ার এমটা কোথায় চলে গেল? নিচে চলে গেল। তাহলে এখান থেকে যদি আপনি লসাগু করেন এ টু দি পাওয়ার এম, তাহলে আপনি পাবেন এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি 1/। তাহলে এখান থেকে আপনি কি পাবেন? এ টু দি পাওয়ার এমটা এখন উল্টায় যাবে, যেহেতু ভাগ সম্পর্কে আছে তাহলে উল্টায় যাবে। এ টু দি পাওয়ার এম এখানে আসবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তাহলে অনুরূপভাবে আমরা এখান থেকেও এই লাইনটা পাবো। আপনারা এই ভিতরের লাইনগুলো নিজেরা করবেন, অবশ্যই নিজে হাতে করবেন, না হলে কিন্তু মানে ভুল হবে। তাহলে এইখানে আমরা কি পাবো? এই যে বি টু দি পাওয়ার এন, তাহলে এখানে আসবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এইটা যদি আপনি করেন তাহলে আপনি পাবেন এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি বাই হচ্ছে সি টু দি পাওয়ার পি। এবং আপনি যখন এর পরের লাইনটা করবেন, লসাগু করবেন, যে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, উপরেও আসবে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। কাটাকাটি করলে আনসার আসবে 1। তো আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, মানে বাসায় চেষ্টা করবেন যে এই দুইটা লাইন করা। তাহলে দেখেন সূচকের অঙ্কগুলো কিন্তু খুব বেশি কঠিন না, কিন্তু একটু লজিক্যাল। আমাদের সূচকের যে নর্মাল নিয়ম সেগুলোই আমরা অ্যাপ্লাই করব, কিন্তু একটু লজিক্যাল ওয়েতে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে একটা সাইড নোট লিখতে পারি এখন আপনাদের মনে রাখার জন্য। এ টু দি পাওয়ার মাইনাস এম মানে হচ্ছে কি 1/, এ টু দি পাওয়ার এম। এইটাই আমরা ইউজ করছি কিন্তু এই ম্যাথটাতে। আচ্ছা, 3 নম্বরে দেখেন, 3 নম্বরে আমাদের সূচকের সমীকরণ দেওয়া আছে। আমরা গত ক্লাসে এক চলক বিশিষ্ট করেছি, এই ক্লাসে আমরা 2 চলক বিশিষ্ট করব। এখানে দেখেন চলক কয়টা? 2টা, একটা হচ্ছে কি এক্স, একটা হচ্ছে কি ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। গত ক্লাসে আমরা এক চলক বিশিষ্ট শুধু এক্স ছিল, সেটা বের করার চেষ্টা করছি। এই ক্লাসে আমরা 2 চলক বিশিষ্ট বের করার চেষ্টা করব। তো এটা অনেকভাবেই করা যায়। তো প্রথম অঙ্কটাতে দেখেন 5 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে। দ্বিতীয়টাতেও কিন্তু 5 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই দেওয়া আছে, কিন্তু একটু ভিন্নভাবে দেওয়া আছে। তো আমরা সলিউশন করার জন্য প্রথম ইকুয়েশনটা নেই, যে দেওয়া আছে কি লিখি। দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 8। সুতরাং 3 টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে কত? 8 মাইনাস 5 টু দি পাওয়ার এক্স। তো এখন এটাকে আমরা 1 নং দিলাম, 1 নং সমীকরণ। আবার কি দেওয়া আছে? 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2। এটাকে আমরা কি লিখতে পারি? গত অঙ্কটার মতো 5x/5 প্লাস 3y/3, তাই না? তাহলে এই যে এটার পাওয়ার 1টা নিচে, আবার যদি আমরা উপরে তুলি এই লাইনটাতে পেয়ে যাব, ইজ ইকুয়াল টু 2। এখন আপনি দেখেন 5 টু দি পাওয়ার এক্স বাই 5, এই 3 টু দি পাওয়ার ওয়াই সমান আপনি কত পাইলেন? 8 মাইনাস 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল বাই 3 ইকুয়াল টু 2। কীভাবে পেলাম? 1 নংয়ের মান বসিয়ে। 1 নংয়ের মান বসে আমরা এটা পেলাম। তাহলে আমরা যদি এখন লসাগু করি 3 × 5 = 15, তাহলে কত আসে? 3 × 5 টু দি পাওয়ার এক্স প্লাস 5 × 8 মাইনাস 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2, বা 3 × 5 টু দি পাওয়ার এক্স প্লাস
40 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইন্টু ইজ ইকুয়াল টু 2 ইন্টু 15 আর গুণন করলাম, বা 40 মাইনাস, দেখেন এখানে 3টা 5 টু দি পাওয়ার এক্স আছে, এখানে 5টা 5 টু দি পাওয়ার এক্স আছে, তাই না? তাহলে বিয়োগ করলে কত আসবে? 2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, এটা সমান আমি কত পাচ্ছি? 30। বা আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, 40 মাইনাস 30 সমান হচ্ছে 2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, বা 10 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আমরা এখান থেকে এক্সের মানটা বেরই করে নিই, তাহলে একটু তাহলে ভালো হবে। তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? 10/2 অর্থাৎ 5, বা 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 5। সুতরাং এক্স, এটার উপর কিন্তু একটা 1 আছে, তাহলে এক্সের মান কত হচ্ছে? যেহেতু বেস সমান তাহলে তাদের পাওয়ারও সমান হবে, তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে 1। এক্সের মান 1, এখন যদি আমি 1 নংয়ে বসাই, আমরা কি লিখব? 1 নংয়ে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 8 মাইনাস 5 টু দি পাওয়ার 1, বা 3 টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 8 মাইনাস 5, বা 3 টু দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে 8 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হোয়াট? 3, তাহলে 1, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে কত? 1। সুতরাং নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 1,1। তাহলে দেখেন আমরা কিন্তু দুই চলক বিশিষ্ট সমীকরণও সমাধান করে ফেললাম। তাহলে মান হচ্ছে কত? আমি দেখি আবার আমি কি মানটা ঠিক বসাইলাম কিনা। হ্যাঁ ঠিক আছে, 8 মাইনাস 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স মাইনাস 5 টু দি পাওয়ার 1। তাহলে দেখেন দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হলে আমাকে একটা পদ্ধতি হচ্ছে প্রতিস্থাপন, আমরা কিন্তু সমীকরণও পড়েছি, তাহলে প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা সমাধান করলাম। আচ্ছা, এটা আপনারা নিজেরা করবেন, এটা খুবই সোজা। আমি একটু প্রথমটা হিন্টস দিয়ে দিচ্ছি, এরপরে আপনারা বের করার চেষ্টা করবেন। সলিউশন হচ্ছে 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2, তো এখানে কি দেওয়া আছে? 16 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে বেসগুলোকে সমান করা। তো বেস সমান করব কিভাবে? 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2, এটাকে আমরা কি লিখতে পারি? 16কে 4 স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, বা 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 সমান হচ্ছে 4 টু দি পাওয়ার, এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে গুণ, তাহলে 2x প্লাস 2y। তাহলে দেখেন পাওয়ার বেস সমান, তাহলে আমি কি লিখতে পারি? 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x প্লাস 2y। এরপর এটা আপনারা বের করবেন, বের করে এক্স ওয়াই মান বের করবেন। আশা করি এটা আপনারা করতে পারবেন, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে এই টাইপের ম্যাথ এখন পর্যন্ত আমি দেখি নাই আসতে, কিন্তু এইটা যদি মানে আপনাকে সূচকের মধ্যে খুব বেশি ক্রিটিক্যাল কিছু দিতে চায় তাহলে এই ম্যাথটা দিতে পারে আপনাকে। তো এইটা আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে যেমন এখানে আমাদের দুইটা ইকুয়েশন দেওয়া আছে, বাইর করতে হবে এক্স এবং ওয়াই এর মান, তাই না? তাহলে প্রথমে কি লিখি? দেওয়া আছে 8y টু দি পাওয়ার এক্স মাইনাস y2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 16, বা 8y টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কি লিখতে পারি? y টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, ঠিক আছে? বা আমরা এটাকে লিখি 8a মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, ধরি y টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু a। আমরা y টু দি পাওয়ার এক্সটাকে এক্সটাকে a ধরে নিলাম, তাহলে আমার ম্যাথটা দেখতে সুবিধা হচ্ছে। এখন আমি যদি এই লাইন থেকে কিন্তু আমরা এই লাইন লিখতে পারি, 0 ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 8a প্লাস 16, বা 0 ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু a প্লাস 4 স্কোয়ার, বা 0 ইজ ইকুয়াল টু a মাইনাস 4 হোল স্কোয়ার, বা a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বর্গমূল করে, তাই না? বর্গমূল করে আমরা এটা পেলাম, বা a ইজ ইকুয়াল টু 4। আমরা এখন a এর মানটাও ইনপুট করে দেই, y টু দি পাওয়ার x, এটা ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার।
ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত লেখা গেল 2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা একটা ইকুয়েশন দিচ্ছি, ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো এখন আবার আমাদের কি দেওয়া আছে, আবার 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত ওয়াই স্কোয়ার, তাই না? বা আমি এটাকে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার এক্স। এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ লাইন, 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। আমি কেন উভয় পক্ষে এক্স পাওয়ার হিসেবে নিলাম, ঠিক আছে, কেন নিলাম আমরা এখনই দেখতেছি। তাহলে কি হবে, বা 2 টু দি পাওয়ার এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, তাই না? আর এখানে কি লেখা যাবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ সম্পর্কে থাকে, তাহলে আমরা পাওয়ারের ঘাতগুলো কিন্তু উল্টাপাল্টা করে ফেলতে ওয়াই টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখতে পারি আমরা চাইলে এটাকে ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার এক্স, আর ওয়াই এক্স টু দি পাওয়ার 2 বা ওয়াই এক্স টু দি এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটাও লেখা যায়। তো এখন আপনি দেখেন 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার চলে আসলো, আর ওয়াই টু দি পাওয়ার এক্স আমি কত বের করছি 2 স্কোয়ার হোল স্কোয়ার, বা 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখন এক্স ইজ ইকুয়াল টু 2 হলে 1 নং থেকে পাই, এক্স এর মান 2 হলে 1 নং থেকে কি পাচ্ছি আমরা দেখি, 1 নং থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার সমান 2 স্কোয়ার। সুতরাং ওয়াই এর মানটা কত হচ্ছে প্লাস মাইনাস 2। এটা খেয়াল করতে হবে, আমরা যখন বর্গমূল নির্ণয় করছি তখন কিন্তু প্লাস মাইনাসে চলে আসে, তাই না? আবার ওয়াই ইজ এক্স ইকুয়াল টু মাইনাস 2 হলে 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, বা 1 বাই ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1 বাই 2 স্কোয়ার। সুতরাং ওয়াই এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ। তাহলে আমরা কয়টা মান পেলাম, 4টা মান পেলাম। তাহলে নির্ণয় সমাধান কত দাঁড়াচ্ছে, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই হচ্ছে 2 মানে 2 এর জন্য একটা 2 পাচ্ছি, আবার 2 এর জন্য মাইনাস 2 পাচ্ছি, আবার 2 এ মাইনাস 2 এর জন্য কত পাচ্ছি হাফ পাচ্ছি, আবার মাইনাস 2 এর জন্য মাইনাস হাফ পাচ্ছি। তাহলে নির্ণয় সমাধান এখানে এক্স ওয়াই 4টা মান থাকবে। তাহলে খুব সাবধানে করতে হবে, এক্স ওয়াই কিন্তু আমরা এখানে 4টা মান পেলাম, তো 4টা মান আপনাদের সমাধান করতে হবে এখান থেকে। তো সিমিলার একটা ম্যাথ এখানে দেওয়া আছে, আপনারা এটা চেষ্টা করবেন, এখানেও 4টা মান বেরোবে, এবং এটা হায়ার ম্যাথের একটা অঙ্ক। তো আপনারা হায়ার ম্যাথ বইটা কিন্তু একটু দেখে নেবেন, হায়ার ম্যাথ থেকে আপনারা এটা সলিউশনটা পেয়ে যাবেন, এটা আনসার কত। তো আনসারটা আমি এজন্য দিলাম না, আপনারা হায়ার ম্যাথ বইটা খুলবেন, খুলে এটার আনসারটা আপনি করার পর মিলায় দেখবেন যে অঙ্কটা মিলছে কিনা। 2টা অঙ্কই কিন্তু হুবহু অঙ্ক। তাহলে এটা আমি আর করে দিলাম না, কারণ এটা একেবারে ওইটার একেবারেই সিমিলার অঙ্ক। আচ্ছা, এখন লগারিদম সম্পর্কে বলি। লগারিদম সম্পর্কেও গত ক্লাসে আমরা এই বেসিক কথাগুলো বলছি, যে লগের ভিত্তি থাকে, ভিত্তিটা ওই যে জি এর লেজের মধ্যে থাকে, তারপর একটা এন ভিত্তিক এন সংখ্যা থাকে, এই এনটা সবসময় পজিটিভ হয়। লগের পরে যে সংখ্যাগুলো হয়, লগের ভিত্তি এবং লগের পরে যে মানটা থাকে সেইটা অবশ্যই কি হবে পজিটিভ হবে। এটা কিন্তু আমরা অঙ্ক করতে গেলে একটু পরে কাজে লাগাবো, যে লগের ভিত্তি এবং লগের পরে যে মানটা থাকে সেটা পজিটিভ হইতে হবে, অর্থাৎ 0 থেকে বড় হইতে হবে, 0 হবে না, 0 থেকে বড় হইতে হবে। এই কথাটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, কারণ আমরা অঙ্ক করতে গিয়ে কিন্তু এটার একটু ব্যবহার দেখব। আর বাকিগুলো তো আমরা অনেক সূত্র জানি, যে লগ এ বেস এম যদি লগের যোগ সম্পর্কে থাকে তাহলে সেটা গুণ হয়, আর ভাগ সম্পর্কে থাকলে সেটা বিয়োগ হয়। তারপর হচ্ছে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে। লগ এ ভিত্তিক এন 1 সমান হচ্ছে 0, লগ এ ভিত্তিক এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এন। তারপর হচ্ছে লগ এ বেস ওয়াই যদি হয়, মানে লগ এ ভিত্তিক ওয়াই সমান যদি এক্স হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই হয়। এইটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি লগ এ বাই বি, লগ এ ভিত্তিক বি যদি লিখি
সেটাকে যদি বি ভিত্তিক এ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 1 বাই লিখতে হবে, 1 বাই লগ বি ভিত্তিক এ। দেখেন এখানে কিন্তু বেসটা চেঞ্জ হয়ে গেছে, বেসটা চেঞ্জ হয়ে গেছে। আর লগের বেস যখন ই হয় তখন সেটাকে আমরা বলবো লন, এলএন। আচ্ছা, তো আমরা যেহেতু এটা গত ক্লাসে আলোচনা করছি তাহলে এই জন্য সূত্রগুলো নিয়ে আর বেশি পেঁচাইলাম না। তো এখন আমরা দেখি লগের অঙ্কগুলো আমি কিভাবে করব। যেমন এই অঙ্কটা দেখেন, বিশাল বড় একটা অঙ্ক, তাই না? যে লগ কে ভিত্তিক এ বি আর লগ এ বাই বি, তারপর হচ্ছে লগ কে ভিত্তিক বিসি বি বাই সি, লগ কে ভিত্তিক সি এ লগ কে ভিত্তিক, এটা সমান 0 প্রমাণ করতে হবে। তো দেখে যতটা কঠিন মনে হচ্ছে অত কঠিন কিন্তু না। আমরা লেফট হ্যান্ড সাইড বা এটা থেকে যদি সরাসরি লিখি, আপনারা লেফট হ্যান্ড সাইড লিখে করবেন, যেহেতু আমি আরেকটা লাইন বাড়াচ্ছি না আর কি। তো এখানে এটা সমান আমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমেই দেখেন যে এখানে গুণ সম্পর্ক আছে, তাই না? গুণ সম্পর্ক থাকলে কি হয়, যোগ হয়, আমরা এটা জানি। তাহলে লগ কে ভিত্তিক এ প্লাস লগ কে ভিত্তিক বি লেখা যাবে, তাই না? আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। তাহলে লগ কে ভিত্তিক এ মাইনাস লগ কে ভিত্তিক বি। তো অনুরূপভাবে আমরা এখানেও লিখতে পারি লগ কে ভিত্তিক বি প্লাস লগ কে ভিত্তিক সি। ব্র্যাকেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হবে কি, লগ কে ভিত্তিক বি মাইনাস লগ কে ভিত্তিক সি। অনুরূপভাবে লগ কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ, আর ভাগ থাকলে তো বিয়োগ হয় আমরা জানি। তাহলে লগ কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ। তাহলে এখন কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন কি করতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি কি লিখব, লগ কে ভিত্তিক এ স্কোয়ার মাইনাস লগ কে ভিত্তিক বি স্কোয়ার। তো আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যাবেন যে এই যে স্কোয়ারটা, এটাকে আমি বি এর উপর দিব কিনা। অবশ্যই এটা বি এর উপর দিব না, এটা হচ্ছে আপনি এটা মান বের করে হোল স্কোয়ার করবেন। আমরা একটু ক্লিয়ার যদি হই, এইটা সমান কিন্তু আমি লাল দাগ দিয়ে দেখাই দিচ্ছি, এই যে লগ এইটা মানে কিন্তু লগ এ স্কোয়ার না, এইটা ইজ নট ইকুয়াল টু এইটা, এটা মনে রাখতে হবে। এইটা মানে হোল স্কোয়ার হিসেবে থাকবে, ঠিক আছে? লগ কে ভিত্তিকে আপনারা যদি ক্যালকুলেটারে ক্লিক করেন লগ 10 ভিত্তিকে, এটা কিন্তু একটা মান পাবেন, ঠিক আছে? তো এটা কিন্তু সমান না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে যেভাবে আমি লিখছি এভাবেই লেখার চেষ্টা করবেন। আপনি যদি এ স্কোয়ার লেখেন সাথে সাথে কিন্তু কাইটা দিবে। তাহলে লগ কে ভিত্তিকে হোল স্কোয়ার লিখতে হবে। আবার এটাকে যদি লগ বি প্লাস সি লগ বি মাইনাস সি, তাহলে আমি কি লিখব, লগ কে ভিত্তিক বি স্কোয়ার মাইনাস লগ কে ভিত্তিক সি হোল স্কোয়ার প্লাস লগ কে ভিত্তিক সি লগ, আচ্ছা এখানে আমি প্লাস দিয়ে নেই, সি প্লাস এ লগ সি লগ কে লগ এ। তাহলে এটা হবে কি, লগ কে ভিত্তিক সি হোল স্কোয়ার মাইনাস লগ কে ভিত্তিক এ হোল স্কোয়ার। তো এই অঙ্কটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে এর আগের লাইনটা আমি যেটা বললাম, লগ কে ভিত্তিক এ হোল স্কোয়ার মানে কিন্তু লগ এ স্কোয়ার না, এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে এই ম্যাথটা আমি করালাম আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি এ স্কোয়ার লিখেন সাথে সাথে কাইটে দিবে ম্যাথ, আপনার ম্যাথের আনসারও শূন্য হবে কিন্তু আপনিও শূন্য পাবেন, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল করতে হবে। তাহলে দেখেন লগ কে ভিত্তিক এ স্কোয়ার মাইনাস লগ কে ভিত্তিক এ স্কোয়ার, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের বাদ চলে গেল, একটা মাইনাসের একটা প্লাসের বাদ চলে গেল, একটা প্লাসের একটা মাইনাসের বাদ চলে গেল, থাকলো কত, শূন্য। তাহলে 3 লাইনের অঙ্ক, কিন্তু এখানে আমাদের একটু বেসিক ইউজটা আছে। যদি আমি এ স্কোয়ার লিখি তাহলে কিন্তু স্যার বুঝবে যে আপনি বুঝে করেন নাই, তো সেজন্য আপনাকে এই যে হোল স্কোয়ার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা আমাদের যেটা হোমওয়ার্ক সেইটা করার চেষ্টা করব। এইটাও একটা সিমিলার ম্যাথ, এটা আপনারা করার চেষ্টা করবেন। যে লগ এক্স প্লাস ওয়াই বাই 3 ইজ ইকাল টু কি, হাফ লগ এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় করার চেষ্টা করবেন। এক্স প্লাস ওয়াই বাই 3, এখানে আমরা হাফ দিলাম, তাহলে এখানে আমরা কি লিখবো, লগ এক্স ওয়াই, যেহেতু গুণ সম্পর্কে আছে, সরি যোগ সম্পর্কে আছে তাহলে গুণ সম্পর্কে চলে যাবে,
এই 2টাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি হবে 2 log x plus y by 3 is equal to log xy বা log, আমরা তো লগে শিখছি, সামনে যেটা থাকে সেটা যদি আমি উল্টা সাইডে নিতে যাই তাহলে সেটা পাওয়ার হয়ে যায়, তাহলে x plus y by 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি log xy। দেন আমরা উভয় পক্ষ থেকে log সরাই দিতে পারি, তাহলে কি লিখব x plus y হোল স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু xy। ঠিক আছে, এন্ড দেন আমরা এটাকে এরকম লিখতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই এক্স ওয়াই সমান হচ্ছে 9। আচ্ছা, করাই দিছি দিয়ে তো পুরোটাই করে ফেলি, আর রেখে কি দরকার। তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান হচ্ছে 9। বা দেখেন এই অঙ্কটা কিন্তু আপনাকে সোজাসুজিও দিতে পারতো, এখানে ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 7xy, কিন্তু তার এভাবে না দিয়ে কি করলো একটু ডিজাইন করে দিল, তাহলে আপনার আনসারটাও কিন্তু ওই ডিজাইনেই আনতে হবে। তাহলে আমি কি করব এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস 2xy বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 9। অ্যান্ড দেন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে এক্স বাই ওয়াই থাকবে, এখানে 2 থাকবে, এখানে ওয়াই বাই এক্স থাকবে, এখানে 9 থাকবে। সুতরাং এক্স বাই ওয়াই প্লাস y by x is equal to 9 minus 2 is equal to 7। তাহলে দেখেন তারা কিন্তু লগারিদম দিয়ে শুরু করছে, কিন্তু আমরা আনসারটা কিন্তু 2 লাইন পরেই কিন্তু লগটা সরাই ফেলছে, এরপরে কিন্তু নর্মাল বীজগণিত। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, তাই না? তাহলে এইরকমভাবেও ম্যাথ আসতে পারে। আমরা যদি এখন পরবর্তী ম্যাথে যাই, আমাদের খুব কঠিন একটা ম্যাথ করতে হবে। এই যেমন এই ম্যাথটা হচ্ছে, যদি মনে করেন কঠিনতম ম্যাথ আপনাকে দিবে পরীক্ষার হলে করার জন্য, তাহলে হবে এই ম্যাথটা দিবে আপনাকে। বিসিএসে সবচেয়ে কঠিন ম্যাথ দিল, তখন কিন্তু আপনাকে এই ম্যাথটা দিবে যে এই ম্যাথটা করেন আপনি। লগের মধ্যে সবচেয়ে কঠিন ম্যাথ আমার চোখে আর কি যে এইটাই আছে, এছাড়া খুব বেশি কঠিন ম্যাথ, এর চেয়ে কঠিন ম্যাথ আর আপনার হায়ার ম্যাথ বইয়ে নাই, জেনারেল ম্যাথও তো নাই, তাহলে হায়ার ম্যাথও নাই। যে এটা দেওয়া আছে, আপনি প্রমাণ করবেন এটা, যে এটা সমান এটা দেওয়া আছে, তাহলে তবে প্রমাণ করেন x to the power y to the power x is equal to y to the power z, z to the power x। আচ্ছা, y to the power z আর এটা হবে z to the power y। এখানে একটু ভুল আছে, আমরা এটা ঠিক করে নিচ্ছি। y to the power z, z to the power y। আর আচ্ছা, আমি লিখেই দিচ্ছি, এই লাইনটা ভুল আছে। এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার জেড, জেড টু দি পাওয়ার এক্স। এটা আপনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ পেয়ার করে আপনাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা কীভাবে করব? তাহলে আমরা কঠিনতম ম্যাথটা করার চেষ্টা করি। তো আমরা নর্মালি আমরা প্রথম লাইন থেকে আমরা ওই যে গত ক্লাসেও করেছিলাম যে এরকম 3টা যদি সমান দেওয়া থাকে সেটা সমান আমরা অন্য কিছু একটা ধরে নিব। তাহলে এটা আমরা কি ধরে নেব, এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স আর লগ কে বেস এক্স, তারপর হচ্ছে ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই লগ কে ওয়াই, তারপর জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড লগ কে জেড, এটা সমান আমরা ধরে নিব পি ধরে নিলাম, তাই না? তাহলে প্রথম দুইটা যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, এখন এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই লগ কে বেস এক্স, এটা সমান হবে পি, তাই না? সুতরাং এখান থেকে আমরা পি কি পাচ্ছি, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল, আচ্ছা এইটা বাই পি সমান হচ্ছে কি, এটা বাই পি সমান হচ্ছে লগ কে বেস এক্স। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবং
আমি দ্বিতীয়টাকে যদি দিলে ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই লগ কে বেস এক্স সমান পি, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এই পিটাকে নিচে আনলে ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই পি লগ কে বেস ওয়াই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবং আমরা যদি 3 নাম্বারটা নেই তাহলে জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই লগ কে বেস জেড সমান পি। সুতরাং এখান থেকে আমরা কি পেলাম, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই পি সমান হচ্ছে লগ কে বেস জেড। তো এতটুকু সাজানোর পর আমাদের মেইন কাজটা কোথায় আসে দেখেন, আমাকে বানাইতে হবে কি এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স, তাই না? তাহলে এইটাকে 1 নং সমীকরণকে যদি আমি ওয়াই দ্বারা গুণ করি তাহলে এই ওয়াইটা কিন্তু এটার মাথায় চলে আসবে, তাই না? তাহলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার ওয়াই চলে আসবে। আবার 2 নংকে যদি আমি এক্স দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে আমি ওয়াই টু দি পাওয়ার এক্স পেয়ে যাব। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স চলে আসলো। এখন যেহেতু লগ এবং এবারে গুণ সম্পর্কে রাখতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটা করতে হবে যোগ। এই জিনিসটা খেয়াল রাখতে পারলে আমাদের জন্য অঙ্কটা কিন্তু সোজা হয়ে যাবে। আমাকে প্রথম টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই বানানো। যেহেতু লগ আছে তাহলে আমি কি করব, একটার মাথার উপর আর একটা নিয়ে যাব, ঠিক আছে, এন্ড দেন এটাকে প্রথমটাকে আমি ওয়াই দ্বারা গুণ করব, সেই দ্বিতীয়টাকে আমি এক্স দ্বারা গুণ করব, তারপর আমি যোগ করব। যোগ করলে দেখবেন যে আমরা একটা ইজি সলিউশন পাচ্ছি। আমি করে দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন। তাহলে দেখেন 1 ইন্টু ওয়াই যোগ 2 ইন্টু এক্স, এইটা থেকে আমরা কি পাচ্ছি, বাইরে চলে যাচ্ছে, এক ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু এক্স থেকে পাই। আচ্ছা, আমরা প্রথম পেজে যাই, যে 1 ইন্টু এক্স, তাহলে 1 হচ্ছে এটা, তাই না? 1 ইন্টু ওয়াই, তাহলে আমি কি পাচ্ছি, এক্স ওয়াই, ঠিক আছে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স আর ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু লগ কে টু দি পাওয়ার এক্স। আচ্ছা, আমরা দুইটা একসাথে যোগ করে ফেলতেছি, তাহলে আমরা একসাথেই লিখি। আচ্ছা, প্লাস এক্স ওয়াই এক্স প্লাস জেড মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়াই লগ কে টু দি পাওয়ার কে বেস এক্স আর এক্স লগ কে বেস ওয়াই। ঠিক আছে, আমরা এটা পাচ্ছি, বা এখানে একটা পি থাকে আর এখানে একটা কি থাকবে, পি থাকবে, যে তোমরা যোগ করলাম, তাহলে এটা সমান পাচ্ছি আমরা এইটা। বা আমরা যদি পিটা লসাগু নেই আর এখান থেকে এক্স ওয়াই কমন নেই, তাহলে কি থাকছে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই। আর এখানে আমরা পাচ্ছি লগ কে বেস এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার এক্স। তো এখানে দেখেন এক্স এক্স চলে গেল, ওয়াই ওয়াই চলে গেল, থাকলো কি 2z, তাহলে এখানে আসলো 2xyz বাই পি সমান হচ্ছে লগ, আমরা কে যদি বেসটা কমন নেই তাহলে কত পাবো, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স। তো প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা এইটাই পাবো। যেমন আমি দ্বিতীয় লাইনটা করি, দ্বিতীয় লাইনটা করলে আবার আপনি আর একটু বুঝতে পারবেন। যেমন 2 নং ইন্টু জেড যোগ 3 নং ইন্টু ওয়াই, এটা থেকে আমরা কি পাবো, আচ্ছা 2 নং ইন্টু জেড, তাহলে আমি কি পাচ্ছি, জেড ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পি প্লাস, এখানে দেখেন আমি কি পাবো, জেড ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই পি। তাহলে আমি পাবো যে জেড লগ কে বেস ওয়াই প্লাস ওয়াই লগ
কে বেস জেড, তাই না? তাহলে এখান থেকে যদি আমি পি লসাগু করি এবং জেড ওয়াই যদি কমন নেই তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে দেখেন এখানে প্লাস ওয়াই এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, তাহলে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে গেল, প্লাস জেড মাইনাস জেড চলে গেল, থাকলো 2x, আর এখানে থাকলো লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস লগ কে বেস জেড টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখেন এই অঙ্কটা কত বড়, এর মানে এটা পরীক্ষার জন্য যদি সবচেয়ে কঠিন আসে তাহলে এটাই আসবে, কিন্তু অত কঠিন না। সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি কি পি বাই 2xyz/p সমান পাচ্ছি লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে আমি আরেকটা লাইন করলাম না, এটা আপনারা করবেন। অনুরূপভাবে আমরা 1 ইন্টু জেড প্লাস 3 ইন্টু এক্স থেকে পাই, আমরা কি পাই 2xyz/p সমান হচ্ছে লগ কে বেস এক্স টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার এক্স। এখন দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কি এইটা হচ্ছে 2xyz ডিভাইডেড বাই পি, এটার সমান, তাই না? তাহলে আমরা এখান থেকে আমরা কি পেয়ে যাব, অর্থাৎ লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স সমান লগ ওয়াই টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার এক্স জেড টু দি পাওয়ার ওয়াই সমান লগ কে বেস জেড টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার জেড। তাহলে আমরা সবগুলো থেকে লগ বর্জন করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তো এই ম্যাথটা আমার সাজেশন থাকবে আপনারা করে রাখবেন, কারণ এখন যেহেতু পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটা যদি দিয়ে দেয় তার মানে কঠিনতম ম্যাথ দিলে এটাই দিবে, এবং এই ম্যাথটাই পরীক্ষায় দেওয়া হয়নি আমার দেখা মতে আর কি। 44 পর্যন্ত আমি দেখলাম যে এই ম্যাথটা এখনও পরীক্ষায় দেওয়া হয়নি, তো আপনাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো আপনারা নিজে এটা করার চেষ্টা করবেন। তো এখানে একটু ভুল আছে, আমি একটু ভুলটা সংশোধন করে দিচ্ছি আপনাদের জন্য, যে এইটা হবে কি, আমি লাল কালি দিয়ে দিচ্ছি, এইটা হবে a প্লাস বি, এটা হবে b প্লাস সি, এইটা হবে c প্লাস এ। এরপরে আপনারা এটা সলভ করার চেষ্টা করতে পারেন। তো ঠিক আছে, তো এখানে আমি একটু আপনাদের হিন্টস দিয়ে দেই, যে যেমন প্রথমটা এটা পুরোটা সমান আমি কত ধরে নিব, p ধরে নিব। তো p ধরার পরে তাহলে আমি কি পাবো, এ বি লগ কে এ বি আমি সমান কত পাবো, p ইন্টু এ প্লাস বি, তাই না, আগের অঙ্কগুলোর মতোই। তাহলে লগ কে বেস এ বি সমান কত পাবো, p বাই এ প্লাস বি বাই এ বি, বা লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি সমান আমি পাবো p ইন্টু 1/b প্লাস 1/a। তো অনুরূপভাবে আমি কি পাবো, আপনারা কিন্তু পুরোটা অঙ্ক করবেন, নাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। অনুরূপভাবে দ্বিতীয়টা যদি কম্পেয়ার করি তাহলে আমি পাবো লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি সমান p ইন্টু 1/b প্লাস 1/c, এবং লগ কে বেস সি প্লাস লগ কে বেস এ সমান পাবো আমি p ইন্টু 1/c প্লাস 1/a। ঠিক আছে, এখন আমরা যদি এই তিনটা যোগ করি, 1 নং 2 নং 3 নং যদি যোগ করি, 1 যোগ 2 যোগ 3, তাহলে আমি কি পাবো, 2 ইন্টু লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি সমান আমি কি পাবো, 2 ইন্টু পি 1/a
এ প্লাস 1/b প্লাস 1/c, তাহলে 2 কাটা, সুতরাং আমি পাবো লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি সমান আমি পাবো পি ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। এটাকে আমরা 4 নাম্বার দিলাম সমীকরণ। তো এটা বের করার উদ্দেশ্যটা কি দেখেন, এইখানে কিন্তু আমাকে a টু দি পাওয়ার a বের করতে বলছে, তাহলে আমার এক সাইডে লগ a থাকতে হবে, এক সাইডে লগ a থাকতে হবে। তখন আমি যখন লগ a কে a দ্বারা গুণ করব তাহলে a টু দি পাওয়ার a পাবো। আমরা পরের লাইনেই বুঝতে পারবো। যেমন আমি যদি 4 নং থেকে 2 নং বিয়োগ করি, আমি যদি 4 নং বিয়োগ 2 নং করি, তাহলে আমি কি পাচ্ছি দেখেন, আমি পাচ্ছি লগ কে বেস এ সমান পি টু দি পাওয়ার, আচ্ছা পি ইন্টু 1/a। আপনারা একটু বিয়োগ করলেই পাবেন। দেখেন এখান থেকে যদি আমরা যাই, এখানে কত আছে a প্লাস বি প্লাস সি, তাই না, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। এখান থেকে আমি 2 নাম্বার বিয়োগ করছি, অর্থাৎ বি আর সি বাদ দিয়ে দিলাম, থাকবে কি লগ কে বেস এ, তাই না, লগ কে বেস এ থাকবে। আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি চলে গেল, তাহলে কি থাকবে পি ইন্টু 1/a থাকবে। তো এরপরে দেখেন আপনি কি করবেন, আমি আপনাদের জাস্ট হিন্টস দিচ্ছি। তাহলে এইটা সমান আমার তো এ টু দি পাওয়ার এ লাগবে, তাহলে আমি বোথ সাইডে কি দ্বারা গুণ করব, এ দ্বারা, তাহলে লগ কে বেস এ, তাহলে পি ইন্টু 1/a ইন্টু কত হবে এ, তাহলে এ কাটা, সুতরাং লগ কে বেস এ টু দি পাওয়ার এ সমান হবে কত পি। সিমিলারলি আপনি যদি 2 নং থেকে 4 নং থেকে 1 নং বিয়োগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন ওই সি টু দি পাওয়ার সি। এরপর আপনি যদি 4 নং থেকে 3 নং বিয়োগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন লগ বি টু দি পাওয়ার বি সমান হচ্ছে পি। তারপর আপনি কম্পেয়ার করে বের করতে পারবেন, তাই না। সিমিলারলি আপনাকে বের করতে হবে কি 4 নং বিয়োগ 1 নং যদি করেন তাহলে আপনি পাবেন লগ কে বেস সি টু দি পাওয়ার সি সমান, মানে এরপরে আপনি পুরোটা প্রসিজার ফলো করলে আর কি আপনি পাবেন পি। তারপর আপনি যদি 4 নং বিয়োগ 3 নং করেন তাহলে সেখান থেকে আপনি পাবেন লগ কে বেস বি টু দি পাওয়ার বি সমান পাবেন পি। এই তিনটা কম্পেয়ার করলেই আপনি এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার, মানে সরি, তিনটা যোগ করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এইটা আপনারা করার চেষ্টা করবেন আর কি নিজেরা। আচ্ছা, তাহলে 3 নাম্বার ম্যাথে আমরা চলে যাই। 3 নাম্বার ম্যাথটা অত কঠিন না, কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন এখানে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাই না। পি কিউ আর এর মান দেওয়া আছে, এখান থেকে আমাকে কি বের করতে হবে, এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। তো আমরা দেখি এটা সলিউশন করার জন্য সলিউশনটা কত, যে পি সমান লগ এ টু দি পাওয়ার বিসি। আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে 1/p প্লাস 1 কত, আমি তাহলে আগে থেকেই বের করে নাকি, তাহলে p প্লাস 1 সমান হবে লগ এ বেস বিসি প্লাস 1। তাহলে আমি দেখেন এখান থেকে আমি যদি এটাকে এরকম লেখা যায় না, লগ এ বেস বিসি প্লাস লগ এ বেস এ, লগ এ বেস এ মানে হচ্ছে 1, তাহলে আমি এটাকে লগ এ বেস এ বি সি এটাতে কনভার্ট করে নিতে পারি, তাই না। তাহলে সুতরাং 1/p প্লাস 1 সমান কত লেখা যাবে, 1/log এ বেস এ বি সি। আমরা যদি 1/, করি তাহলে সেটা কি হয়ে যায়, বেসটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা সমান কি লেখা যাবে, এ বি সি এ। কারণ কি আমরা এখানে সূত্রটা লিখে নিই, যেহেতু লগ এ বেস বা এক্স বেস ওয়াই সমান হচ্ছে 1/log ওয়াই বেস এক্স, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে কিউ সমান হচ্ছে লগ বি বেস সি এ। অনুরূপভাবে কিউ প্লাস 1 সমান হচ্ছে লগ বি বেস সি এ প্লাস 1 বা লগ বি বেস সি এ। তাহলে আমরা এখানে কি লিখবো, লগ, এখানে কিন্তু আমি এ বেস এ লিখবো না, এখানে আমি কি লিখবো, বি বেস বি।
আমার অঙ্ক করার সুবিধার্থে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, লগ বি বেস এ বি সি, আবারও লগ এটা পেয়ে গেলাম। তাহলে অনুরূপভাবে আমি যদি এটা বের করি 1 / কিউ প্লাস 1, তাহলে আমি পাচ্ছি 1 / লগ বি বেস এ বি সি, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে যাবে কত, 1 তো থাকবে না, আমরা উল্টে করে ফেলবো, তাহলে লগ এ বি সি আর হচ্ছে বি, তাই না? অনুরূপভাবে 1/r+1 সমান আমি পাবো কি, লগ এ বি সি, এখানে কত হচ্ছে সি। তো আমরা যদি যোগ করি তাহলে আমি কি পাবো, 1/p+1, 1/q+1, 1/r+1 সমান আমি পাবো লগ এ বি সি এ প্লাস লগ এ বি সি বেস বি প্লাস লগ এ বি সি বেস সি। তাহলে আমরা যদি এখান থেকে লগ এ বি সি কমন মানে যেহেতু যোগ সম্পর্কে আছে এবং বেসও সমান, তাহলে আমি দুটো কি লিখবো, গুণ সম্পর্কে লিখতে পারবো, তাই না? তাহলে দেখেন এ বি সি আর এখানেও এ বি সি আছে, তাহলে এই যে 1, তাহলে এটার আনসার কত হয়ে যাচ্ছে 1। সুতরাং এটা সমান কত, 1 প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখেন ছোট্ট ছোট্ট অঙ্ক, কিন্তু এটা কিন্তু খুব বড় না, 2.5 নম্বরের জন্য আপনার এটা চলেই আসতে পারে, কিন্তু লজিক্যাল অঙ্ক, মানে একটু ব্রেন খাটাই আপনাকে করতে হবে। তো লগের ম্যাথগুলোতে কিন্তু আপনার লগের বেসিক সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা এখন যেটা শিখলাম যে লগ x/y যদি x বেস y যদি থাকে, সেটাকে আমরা 1 করলে তাদের বেসটা চেঞ্জ হয়ে যায়। এই সূত্রটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করছি। তো এগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে যাইতে হবে। আপনারা যেহেতু অনেক আগে ম্যাথ করছেন এবং আমরা অনেকেই হয়তো লগটাকে একটু স্কিপ করেও আসি, তো বিসিএসে তো তার স্কিপ করার সুযোগ নাই, তো সেই জন্য আপনাকে লগটা করে যাইতে হবে। তো লগের মধ্যে আপনি যদি খুব খেয়াল করেন 10 থেকে 15 অঙ্ক থাকবে, এই 10-15টা অঙ্ক করলেই কিন্তু কমন পড়ার সম্ভাবনা আছে। তো আমাদের অনুরূপ সিমিলার একটা ম্যাথ এইখানে দেওয়া আছে, এটা তো আমরা জানি, এটা তো ওই অঙ্কটার মতোই, তাই না? যে লগ এ আছে, তারপর এটাকে এক্স পাওয়ার নিয়ে নিব, নেওয়ার পর এটা সমান পি ধরবো, এক্স এর পাওয়ার নিয়ে অঙ্কটা করার চেষ্টা করবো। এটা আপনারা পারবেন আমি বিশ্বাস করি। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, একটু ক্রিটিক্যাল ম্যাথে চলে যাই। আচ্ছা, এইটা মোটামুটি ক্রিটিক্যাল, এটা আসলে ওই রকম ক্রিটিক্যাল বলা যায় না, তারপরেও এটা মোটামুটি ক্রিটিক্যাল বলা যায়। দেখেন লগের একটা ইকুয়েশন দেওয়া আছে, তো লগের ইকুয়েশন সলভ করাটা একদিক দিয়ে সোজা, কিন্তু এখানে কিছু লজিক আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এটা আমরা অঙ্কটা করলে আমরা বুঝতে পারবো যে কোন লজিকটা আমাকে মনে রাখতে হবে। সলিউশনে যদি যাই, আমরা প্রথমে লিখি যে কি দেওয়া আছে আমাদেরকে। দেওয়া আছে log 2y প্লাস log 2 3y প্লাস 4। আমাদের টার্গেট হচ্ছে কি, উভয় পক্ষে লগ আনা। উভয় পক্ষে লগ আনলে লগটাকে আমরা বর্জন করতে পারবো। আর এখানে কি দেওয়া আছে, 2 log 2 বেস 3y মাইনাস 4, তাই না? এখানে আনসারটাও লেখা আছে y = 4। তাহলে log 2 যেহেতু বেস সমান, তাহলে এটা গুণ সম্পর্কে চলে আসবে, তাই না? y 3y প্লাস 4, আর এখানে log 2, আর এই যে এই সামনের অংশটা পাওয়ার হিসেবে চলে আসবে 3y মাইনাস 4 হোল স্কোয়ার, তাই না? যেহেতু উভয় পক্ষে log 2 আছে, তাহলে log 2 আমরা বর্জন করে ফেলতে পারি। তাহলে আমার কি থাকবে এখানে, y 3y প্লাস 4, আর এখানে আসবে 3y মাইনাস 4 হোল স্কোয়ার। বা আচ্ছা, এখন দেখি আমরা যদি এটা সূত্র করি, তাহলে গুণ করি 3y স্কোয়ার প্লাস 4y, আর এটাকে সূত্র করলে কত আসতেছে, 3y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3y ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার, বর্গ করে ফেললাম। তাহলে 3y স্কোয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 9y স্কোয়ার মাইনাস 6 424 24y প্লাস 16। বা আমরা এখানে 0 রেখে ওইটাকে এই পাশে নিয়ে গেলে 9y স্কোয়ার মাইনাস 24y
প্লাস 16 মাইনাস 3y স্কোয়ার মাইনাস 4y, তাহলে বা 0 এখানে আসলো। 9y স্কোয়ার থেকে 3y স্কোয়ার গেলে কত আসবে? 6y স্কোয়ার। আর 24y মাইনাস 4y মানে হচ্ছে 28y, আর এখানে কত হচ্ছে? প্লাস 16। বা 0 ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে পাচ্ছি 3y স্কোয়ার 14y প্লাস 8, বা 0 ইজ ইকুয়াল টু 3y স্কোয়ার মাইনাস 14y প্লাস 8। তাহলে এখন তো আমরা বুঝতে পারতেছি এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে ম্যাথটা কি ছিল? 3y স্কোয়ার 14y, 3 8 24, তাই না? তাহলে 14y করতে হলে কিভাবে করা যায়? 12 দুগুণে 24, তাহলে আমরা বুঝতে পারছি 12y আসবে এখানে, আর এখানে আসবে 2y, আর এখানে আসবে প্লাস 8 ইকুয়াল টু 0। বা এখান থেকে 3y যদি কমন নেই, y মাইনাস 4 মাইনাস 2 যদি কমন নেই, y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, বা y মাইনাস 4 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং হয় y মাইনাস 4 ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 4, অথবা 3y মাইনাস 2 ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু 2/3। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা মান আছে, তাই না? এখন দুইটা মানই কি গ্রহণযোগ্য হবে কি না? আমি যদি ইকুয়েশনটা আবার লিখি, এই দেখেন ইকুয়েশনটাতে একটা টার্ম আছে, যোগফলগুলোতে কিন্তু ঝামেলা নাই, আপনারা চেক করবেন বিয়োগটাতে গিয়ে। এখন যেমন এখানে কি আছে? log 3y মাইনাস 4। এখন log 2 বেস 3y মাইনাস 4 এ x ইকুয়াল টু 2/3 বসালে এখানে কি হচ্ছে দেখেন তো? log 2 বেস 3 ইন্টু 2/3 মাইনাস 4, অর্থাৎ এই 3 কাটা চলে যায়, তাহলে কত আসে? log 2 বেস মাইনাস 2। তো আমরা কিন্তু প্রথমেই বলছিলাম লগের বেসও ঋণাত্মক হইতে পারে না, এবং বেসের উপর যে মানটা থাকে সেই মানটাও ঋণাত্মক হইতে পারে না, তাই না? তো এখানে যেহেতু মাইনাস 2 আনছে, সুতরাং x ইকুয়াল টু 2/3 গ্রহণযোগ্য নয়। এই কথাটাই আপনাদের প্রথমে বলার চেষ্টা করছিলাম, যে আমাদের কিন্তু লগের ইকুয়েশন করলে এই জিনিসগুলো চেক করতে হবে। যে মানটার জন্য ঋণাত্মক মান আসবে, অর্থাৎ y এর যে মানটার জন্য ঋণাত্মক মান আসবে, ওই মানটা গ্রহণযোগ্য করা যাবে না। তো আমরা 4 বসাইলে দেখছি, আমরা 4 যদি বসাই তাহলে দেখবেন সবগুলোই পজিটিভ আসতেছে, কিন্তু এইটার জন্য মানে y ইকুয়াল টু 2/3 এর জন্য এখানে বেসের পরের মানটা ঋণাত্মক আসতেছে, তো সেটা গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয়ের সমাধান কি হবে? নির্ণয়ের সমাধান হবে x ইকুয়াল টু 4। তো আমরা প্রায় লগের সব কিছুই কভার কিন্তু করছি। যেমন আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন, অ্যানালাইটিক কোশ্চেন, যেমন এখানে আমরা অ্যানালাইসিস করলাম যে আমি যখন লগের মানটা 2/3 ভগ্নাংশ বসাচ্ছি, তখন কিন্তু আমার একটা পাশে ঋণাত্মক মান চলে আসতেছে। ঋণাত্মক মান চলে আসলে কি হবে? সেটা লগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, কারণ লগের ধর্ম থেকে আমরা জানি যে সবগুলাই পজিটিভ হইতে হবে। তো এজন্য আমাদের এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এজন্য আমি এই অঙ্কটা করানো আর কি। লগের ইকুয়েশন যদি আপনাদের দিয়ে দেয়, তাহলে আপনাদের একটু চেক করে নিতে হবে। যেমন এইখানেও আপনি চেক করে নিতে হবে, এখানে একটা মান 4 আসছে, সিমিলার ম্যাথ, কিন্তু একটা মান 4 আসছে, আরেকটা মান নেগেটিভ আসবে, তো নেগেটিভ মানটা কি আমরা নিব কিনা? দেখেন এখানে কি আছে? এক্স, শুধুমাত্র এক্স আছে, তো এক্স এর মান তো নেগেটিভ হইতে পারবে না, তাহলে আপনি নেগেটিভ মানটা গ্রহণযোগ্য হবে না। তো আমি এইটাতে একটু আপনাদের হিন্টস দিয়ে দেই, আপনারাই করতে পারবেন এটা। যেমন এখানে এটাকে কি লেখা যায়? লগ 1, তাই না? আর বেস কত আছে? 10 না? তাহলে আমি লগ 1 কে কত লিখতে পারি? 10 বেস 10 লিখতে পারি, তাই না? আর এটাকে কি লিখতে পারি? লগ 10 বেস এক্স স্কোয়ার। তাহলে আপনি এইখানে কি লিখতে পারেন? লগ 10 বেস, যেহেতু যোগ সম্পর্কে আছে কি 10 এক্স স্কোয়ার, আর এখানে তো আমরা বুঝতেই পারতেছি লগ 10 বেস এক্স প্লাস 4 আর কি এক্স প্লাস 16। এরপরে তো আমরা উভয় পক্ষ থেকে লগ বর্জন করব। এইখানে এই অঙ্কটা, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে 1 রে আমরা কি করব। 1 রে কিন্তু বেসের মতো সমান করে একটা কিছু লেখা যায়, কারণ আমার তো এখানে লগ থাকলে আমি ইকুয়েশনের মান বের করতে পারবো না। তো
এই দেখেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা আপনারা বুঝতে পারলেই ম্যাথটা হয়ে যাবে। তারপর উভয় পক্ষ থেকে আপনি লগ বর্জন করে দেন, বর্জন করার পর জাস্ট নর্মাল ইকুয়েশনে চলে আসবেন। তো নর্মাল ইকুয়েশন সলভ করার পরে এক্স স্কোয়ার যেহেতু আছে দুইটা মান আসবে, তো একটা মান পজিটিভ, একটা মান তো 4 হবে, আনসার বলাই আছে এক্স এর মান হচ্ছে 4, আরেকটা মান আসবে নেগেটিভ। তো নেগেটিভ মানটা গ্রহণযোগ্য কেন হবে না, কারণ আমি নেগেটিভ মানটা যদি এখানে বসাই, আপনি দুইটা মানই বসায় চেক করবেন, যদি বসাই তাহলে এক্স এর মানটা নেগেটিভ আসতেছে। আমরা জানি লগের পরে কোনো নেগেটিভ মান থাকে না, লগের পরে নেগেটিভ না জিরো মানও থাকে না, অর্থাৎ সবসময় পজিটিভ মান আসতে হয়, জিরো থেকে বড় মান আসতে হয়। তো এই কথাগুলো আপনাকে মানে ক্লিয়ার করে নিতে হবে। তো আপনারা এটা সলভ করার চেষ্টা করবেন। আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আচ্ছা, আরেকটা অঙ্ক কি বাকি আছে নাকি? না, এটা বোধ আমাদের গত ক্লাসের ম্যাথটা এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের গত ক্লাসের ম্যাথগুলোই রিপিট হচ্ছে, তাহলে আমরা কিন্তু এগুলো গত ক্লাসে করছি। তো আমাদের আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ। আশা করি লগ সম্পর্কে এই দুইটা ক্লাসে আমি যতটুকু ধারণা দেওয়ার 9-10 থেকে শুরু করে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমাদের কভার হয়ে গেছে। লগ এবং সূচকের যে ম্যাথগুলা, এই দুইটা ক্লাসের ম্যাথ যেগুলো করানো আছে এইগুলো যদি আপনারা করে যান, আশা করি যে আপনারা লগের সম্পূর্ণটা আনসার করে আসতে পারবেন। তো আমাদের ক্লাসে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাস উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ।